তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা হবে সাকিব খানের সোলজার সিনেমাটা নিয়ে এবং তার আপকামিং কিছু সিনেমার আপডেট নিয়ে, এবং তার পাশাপাশি দ্য বেঙ্গল ফাইল সিনেমাতে শাশ্বত চট্টোপাধ্যায়ের লুকটাকে রিভিল করা হয়েছে, সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়েও আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো যে বিষয়টা নিয়ে এখানে কথা বলবো, তো সেটা হলো, প্রথম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলসে শাশ্বত পোস্টারটা নিয়ে। সত্যি কথা বলছি, পোস্টারটা দারুণ হয়েছে। আপনি মানুন চাই না মানুন, বিবেক অগ্নিহোত্রী একজন ভালো ফিল্ম মেকার। সে কিন্তু ভালো ফিল্ম বানাতে পারে। তার ফিল্ম যেভাবে বানায় সেটা কিন্তু যথেষ্ট প্রমিসিং একটা ফিল্ম হয়। তার পোস্টার ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছুটাই কিন্তু খুব ভালো। তবে তার মতামতের সাথে আমাদের মতামতের কিছু পার্থক্য থাকতেই পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। বাট আমার মনে হয় অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে কিন্তু সে যথেষ্ট প্রমিসিং বা যথেষ্ট সুন্দর কিছু ছবি বানায়, এটা পোস্টার থেকে বোঝা যাচ্ছে। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কিন্তু পোস্টারটা আজকে এসে কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এবার আসি সাকিব খানের আপডেটগুলো। তো প্রথমত সাকিব খানের সোলজার সিনেমার একটা পোস্টার চারিদিকে ছড়াছড়ি করছে, যেখানে আমরা একটা মিলিটারি চরিত্রে সাকিব খানকে দেখছি। তো পোস্টারটা লাগলো কেমন দেখুন, আমার কাছে পোস্টারটা কিন্তু বেশ ভালো লেগেছে। তবে আউটস্ট্যান্ডিং বা দুর্দান্ত কিছু না, তবে পোস্টারটা অবশ্যই ভালো, পোস্টারটা দেখতে খুব সুন্দর লাগছে। বাকি আমি যদি সাকিব খানের দুটো আপডেট নিয়ে কথা বলি, প্রথম আপডেট হচ্ছে তানজিয়া তিশাকে নিয়ে। তো তানজিয়া তিশা তিনি কিন্তু একটা জায়গায় সরাসরি আপডেট ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে তিনি পরিষ্কার কনফার্ম করে দিয়েছেন যে সাকিব খানের সাথে তার কিন্তু পরবর্তী ছবি হতে চলেছে। তো আমরা যারা ভাবছিলাম যে তানজিয়া তিশা থাকবে কি না, থাকবে না, থাকতে চলেছে কি না, সেরকম একটা কনফিউজ ছিল, এটা কিন্তু কনফিউজটা পুরোপুরি দূর করে দিয়েছেন। এবং সে কিন্তু পরিষ্কারভাবে কনফার্ম জানিয়ে দিয়েছেন যে তার পরবর্তী সিনেমায় কিন্তু সাকিব খানের সিনেমাতে তিনি কিন্তু কাজ করতে চলেছেন। এটা কিন্তু পরিষ্কার কনফার্ম আপডেট। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের যে পরবর্তী সিনেমা আছে সেই সিনেমায় দুপুরের ঠাকুরপো বলে যে একটা ওয়েব সিরিজ এসেছিলো, সেই ওয়েব সিরিজের মোনালিসা বলে একজন গান গেয়েছিল আইটেম সং। তো তিনি কিন্তু সাকিব খানের ছবিতেও কিন্তু কাজ করতে চলেছেন, এটা কিন্তু আপডেট। তোমাদের এই বিষয়গুলো নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।